হরে কৃষ্ণ ভক্তগণ, আজকে মঙ্গল আরতির বিষয় নিয়ে, শৃঙ্গার আরতির বিষয় নিয়ে, মধ্যাহ্ন সময় অর্থাৎ দুপুরের আরতির বিষয় নিয়ে, সন্ধ্যা আরতির বিষয় নিয়ে এবং শয়ন আরতির বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। অনেকেই প্রশ্ন করেছেন যে আরতি আমরা কখন করব? ভগবানের ভোগের পূর্বেই কি আরতি করতে হবে নাকি ভগবানের ভোগের পরে আরতি করব? আরতি কিভাবে করব? কতবার দেখাতে হবে? কোন কোন সামগ্রী দ্বারা আরতি করব? সমস্ত কিছু একটির পর একটি আপনাদের সামনে তুলে ধরছে। ভক্তগণ, আমাদের দিনের শুরুতেই ব্রহ্ম মুহূর্তের ঠিক পরেই যখন ভগবানকে আমরা জাগরণ করাই, তারপরে কিন্তু মঙ্গল আরতি করতে হয়। মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল নিত্যানন্দ জোর হি জোর। এই মঙ্গল আরতি করতে হবে কখন? ঠিক 5টার পর থেকে আপনারা করতে পারবেন। তো এই যে মঙ্গল আরতিটা করবেন, এখানেও নিয়ম রয়েছে। তো আমাদের রাধাকৃষ্ণ যুগল উপাসনা, তো আপনি প্রভুকে জাগরণ করালেন, মহাপ্রভুকে জাগরণ করালেন, করিয়ে তার আপনি মুখটা ধুয়ে দিলেন, মুছে দিলেন স্মরণের দ্বারা। এরপর কি করতে হবে? ভগবানকে আরতি করতে হবে, মঙ্গল আরতি। তো মঙ্গল আরতির ক্ষেত্রে বলছি যে অবশ্যই কিন্তু দীপ লাগবে। দীপ মানে প্রদীপ, একটি পলতেরও প্রদীপ হতে পারে বা পঞ্চপ্রদীপ, 5টি পলতেরও প্রদীপ নিতে পারেন বা সহস্র প্রদীপ, ধূপ এবং জলশঙ্খ, গন্ধপুষ্প, চামর, ময়ূর পাখা, তাল পাখা, তুলসী পত্র, এগুলি নিয়ে আচমনাদি আপনি করে নিলেন, তিলক করে নিলেন। স্নান তো আপনাকে পূর্বেই করে নিতে হবে এবং আপনার জপ, স্মরণ, মন্ত্র স্মরণলীলা, গুরু প্রদত্ত মন্ত্র স্মরণ করে নিয়ে তারপর একটু হরিনাম করে নিয়ে আপনি ভগবানের আরতি করবেন। এই যে আপনি আরতি যখন করবেন, এই পঞ্চপ্রদীপ দিয়ে যদি আপনি ধূপ দিয়ে প্রথমে করেন, তাহলে ধূপ সর্বপ্রথমে আপনাকে করতে হবে, ধূপ দিয়ে আরতি। ধূপ দ্বারা ভগবানের শ্রীঅঙ্গে 7 বার আপনাকে দেখাতে হবে। প্রশ্ন হলো, কিভাবে আমরা আরতি করব? গুরুদেবের থেকে শুরু করে আরতি করব নাকি প্রভুর থেকে শুরু করে গুরুদেবকে দেখাবো? অনেকে হয়তো ভাবছেন যে গুরুদেবকে দেখালে তো প্রসাদই হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি প্রভুকে দেখানো যাবে? আবার অনেকে ভাবছেন প্রভুকে দেখানো হয়ে গেল, সেটাও প্রসাদ হয়ে গেল, সেটা কি গুরুদেবকে দেখানো যাবে? তো প্রথমেই আমাদের নবদ্বীপ লীলার আরতি অর্থাৎ নিতাই গৌর সুন্দরের আরতি হবে, পঞ্চতত্ত্বের আরতি হবে। তারপর হবে আমাদের যুগল কিশোরের রাধাকৃষ্ণের আরতি হবে। তারপর হবে গুরুবর্গগণের আরতি, গোস্বামীগণের আগে হবে, গুরুবর্গগণের পরে হবে। এবং অবশ্যই তুলসী মহারানীকেও কিন্তু সেই আরতি দেখাতে হবে। তো ধূপ দিয়ে যখন আরতি করবেন, সেই ধূপ দিয়ে মনে রাখবেন সর্বাঙ্গে 7 বার, একদম সর্বাঙ্গ লক্ষ্য করে 7 বার আপনি এই ক্লক ওয়াইজ ঘোরাবেন, অর্থাৎ আপনার এই লেফট থেকে শুরু করে রাইটে, এভাবে 7 বার করে দেখানো যখন হয়ে গেল, এই ধূপটা তুলসী মহারানীকেও 3 বার দেখিয়ে দিলেন, গোস্বামীগণ অর্থাৎ 6 গোস্বামীগণকে দেখালেন, গুরুবর্গগণকে দেখালেন 3 বার করে, রেখে দিয়ে হাত ধুয়ে নেবেন। প্রভুকে 7 বার, তুলসী মহারানী, গোস্বামীগণ এবং সর্বগোস্বামীগণ, গুরুবর্গগণকে 3 বার করে দেখালেন। এবার পঞ্চপ্রদীপ দিয়ে যখন আরতি করবেন, এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় রয়েছে। পঞ্চপ্রদীপ দিয়ে মনে রাখবেন, যখন আরতি করার সময় তো চরণে কিন্তু 4 বার করতে হবে। মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর চরণ লক্ষ্য করে 4 বার, নাভি কমল অর্থাৎ নাভিদেশ লক্ষ্য করে 2 বার, মুখমণ্ডল লক্ষ্য করে 3 বার, সর্বাঙ্গ লক্ষ্য করে 7 বার। পরপর বলছি কিন্তু, লক্ষ্য করুন। ডাইরেক্টলি যে পঞ্চপ্রদীপ নিলেন আর প্রভুর মুখের দিকে তাকিয়ে ঘোরালেন না, প্রভুর শ্রী চরণ কমলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার ঘোরাবেন। ঠিক একইভাবে যুগল কিশোরকেও, রাধাকৃষ্ণকে একইভাবে 4 বার চরণে, নাভিপদ্মে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার দেখানো হয়ে গেলে, এরপর তুলসী মহারানীর উদ্দেশ্যে আপনি 1 বার বা 3 বার দেখাতে পারেন এবং গোস্বামীগণ, গুরুবর্গগণকে 1 বার বা 3 বার দেখিয়ে রেখে দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পরপর বলছি কিন্তু, এইভাবে আরতি, এ নয় যে জলশঙ্খ আগে দেখালেন, পঞ্চপ্রদীপ পরে দেখালেন, চামর ব্যঞ্জনাকে দেখালেন, গন্ধপুষ্প পরে দেখালেন না, পরপর অনুযায়ী কিন্তু গ্রন্থে বিবরণ রয়েছে। যার জন্য ধূপ থাকলে ধূপ আগে, তারপরে কিন্তু ঠিক প্রদীপ, আর যদি ধূপ না থাকে তাহলে ডাইরেক্টলি প্রদীপ।
যদি অনেকের মনে প্রশ্ন আসছে যে আমার কাছে যদি পঞ্চপ্রদীপ না থাকে আমি যদি একটি প্রদীপ দিয়ে করি, ঠিক একইভাবে 4 বার, 2 বার, 3 বার, সর্বাঙ্গে 7 বার। এরপর আসছি পঞ্চপ্রদীপ রেখে দিলেন, হাতে একটু করে ওই যে আচমন পাত্রটা রয়েছে আপনার, ওটা থেকে জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কারণ প্রসাদী হাত হয়েছে। এরপর জল শঙ্খ, তো জল শঙ্খ যখন নিয়ে আপনি আরতি করবেন না, তখন মনে রাখবেন এই শিরোদেশ লক্ষ্য করে, ভগবানের শিরোদেশ, এটা চরণেও যাবে না, সর্বাঙ্গেও যাবে না, এই শিরোদেশ লক্ষ্য করে 7 বার ঘুরিয়ে বিসর্জন পাত্রে ওই জল শঙ্খের জল ফেলতে হবে। প্রভুকে 7 বার দেখালেন, রাধাকৃষ্ণ যুগলকে 7 বার দেখালেন, আপনি বিসর্জন পাত্রে জল নিক্ষেপ করলেন। তারপর তুলসী মহারানীকে 1 বার বা 3 বার দেখালেন, গোস্বামীগণ গুরুবর্গগণকে 1 বার বা 3 বার দেখিয়ে রেখে দিলেন। পরে ওই জল সকলের মস্তকে ছেটাতে হয়, আগে নয় কিন্তু। রেখে দিলেন, হাত ধুয়ে নিলেন। এরপর বস্ত্র দ্বারা প্রভুর তো বদন ধুইয়ে দিলেন, এবার মুছে দিতে হবে। তো একটা শুদ্ধ বস্ত্র, টাওয়েল হতে পারে, গামছা হতে পারে, যেটা আপনার কাছে রয়েছে, শুদ্ধ বস্ত্র নিয়ে এটাও কিন্তু প্রভুর সেই শিরোদেশ লক্ষ্য করে 7 বার, পরপর বলছি 7 বার দেখালেন। তারপর তুলসী মহারানী ও স্বামীগণ গুরুবর্গগণকে দেখালেন, তারপর রেখে দিয়ে হাত ধুয়ে নিলেন। এরপর আসবে গন্ধ পুষ্প, মানে ফুল, কিছু ফুল একটা পাত্রে সাজিয়ে নিলেন। সেই ফুল দ্বারা ভগবানের সঙ্গে আপনি এটা নিজের ইচ্ছা মতন ঘোরাতে পারবেন, এর কোনো কতবার ঘোরাতে হবে তা বলা নেই, এটা আপনি নিজের ইচ্ছা মতন দেখালেন। দেখে কিছু ফুল প্রভুর চরণে দিয়ে দিলেন, কিছু ফুল রাধাকৃষ্ণ যুগলের চরণে দিলেন, এবং তুলসী মহারানীকে দেখালেন, গোস্বামীগণকে দেখালেন, গুরুবর্গগণকে দেখালেন, রেখে দিয়ে হাত ধুয়ে নিলেন। লক্ষ্য করবেন। এরপর আপনাকে করতে হবে কি, তাল পাখা। গরম, এক্ষেত্রে বলে রাখি, গরমের দিন যদি হয় সেক্ষেত্রে তাল পাতা এবং ময়ূর পাখা ব্যবহার করা যেতে পারে। শীতকালে কিন্তু তাল পাখা এবং ময়ূর পাখা ব্যবহৃত হবে না। তো তাল পাখা নিয়ে, এই তাল পাখা নিয়েও আরতি করার কোনো নির্দিষ্ট কোনো কতবার যে ঘোরাতে হবে তা বলা নেই, এটা আপনি যতবার ইচ্ছে ততবার ঘোরাতে পারবেন। শাস্ত্রে বলা রয়েছে আপনার যতবার ইচ্ছে প্রভুর শ্রী অঙ্গ লক্ষ্য করে আপনি ঘোরাবেন। দেখা যাচ্ছে আজ খুব প্রচন্ড রোদ দিয়েছে, প্রচন্ড তাপ, খুব গরম নিজেরই অনুভূত হচ্ছে, সেক্ষেত্রে অনেকবার প্রভুকে আপনি তাল পাখা দিয়ে হাওয়া করলেন, ব্যজন করলেন, রাধাকৃষ্ণ যুগলকে দেখালেন। তারপর ক্রমানুযায়ী তুলসী মহারানী, স্বর্গস্বামীগণ এবং আমাদের গুরুবর্গগণকে দেখালেন, তারপর রেখে হাত ধুয়ে। ময়ূর পাখা দিয়েও ঠিক একইভাবে যতবার ইচ্ছে ঘোরাতে পারলেন। এবং এরপর আসবে কি, চামর বেজন। চামর বেজনের ক্ষেত্রেও এই যে চামর বেজন নরহরি সরকার ঠাকুর খুব সুন্দরভাবে করেন। এই চামর বেজন আপনি প্রভুর সঙ্গে যতবার খুশি দেখাতে পারেন, এবং তুলসী মহারানী, গোস্বামীগণ, গুরুবর্গগণকে দেখিয়ে রেখে হাত ধুলেন, এবং তুলসী পত্র শেষে নিয়ে প্রভুর শ্রী চরণ কমলে, মনে রাখবেন তুলসী পত্রের ক্ষেত্রে তুলসী পত্র শিরোদেশে যাবে না, প্রভুর শ্রী চরণ কমল লক্ষ্য করে আপনি প্রভুর চরণে দিয়ে দিলেন, নিতাই গৌড়ের চরণে, রাধাকৃষ্ণ যুগলের চরণে আপনি দিয়ে দিলেন। এইভাবে আরতি করার পর মনে রাখবেন, গর্ভগৃহ থেকে, মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে, যদি মন্দিরে থাকেন তাহলে গর্ভগৃহ থেকে বাইরে, আর নিজের যদি ঠাকুর ঘর হয় তাহলে ঠাকুর ঘরের বাইরে, বা যদি একই ঘরে থাকেন তাহলে ঘরে বসে দাঁড়িয়ে বেড়াতে পারবেন। তো এই মনে রাখবেন আরতির সময় কিন্তু দাঁড়িয়ে, আরতি কিন্তু বসে হবে না। তো এই শঙ্খ নিয়ে 3 বার আপনি পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে 3 বার আপনি শঙ্খ বাদন করবেন, তারপর শঙ্খতে জল দিয়ে ধুয়ে দেবেন। তারপর ওই যে জল শঙ্খর জল রয়েছে সেটা সকল আপনি প্রথমে তুলসী মহারানীর মস্তকে কিছুটা ছিটিয়ে দেবেন, তারপর গোস্বামীগণে, তারপর গুরুবর্গগণে, তারপর ভক্তগণ থাকলে ভক্তগণের মস্তকে, নয়তো নিজের মস্তকে বা নিজের পরিবারের মস্তকে ছিটিয়ে দেবেন। এভাবেই করতে হয় আরতি। এই যে প্রশ্ন আসছে যে এটা কি আমরা ভোগের পূর্বেই আরতি করব না ভোগের পরে, এটা গেল মঙ্গল আরতি। এরপর আসছে শৃঙ্গার আরতি। অনেকে 3 বার করেন, অনেকে 8 বার আরতি করে থাকেন, তো যারা বেশি সময় পায় না 3 বারই করে। তো মধ্যাহ্ন আরতিতে ডাইরেক্ট চলে আসে। এই মঙ্গল আরতির পর দুপুরকালীন মধ্যাহ্ন আরতি, অর্থাৎ মধ্যাহ্নে যখন আরতি করবেন, এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো মধ্যাহ্ন আরতি কিন্তু আগে হবে না। মধ্যাহ্ন আরতি অর্থাৎ ভগবানের ভোগ লাগবে, ভোগ লাগার পর ভগবানকে আচমনাদি দেবেন, ভগবানকে হস্তমুখ প্রক্ষালন করে দেবেন, ভগবান সিংহাসনে বসবে, তারপর কিন্তু আরতি হবে আচমনের পর। ঠিক একইভাবে একই প্রসেসে একইবার এই যে কতবার করে ঘোরাবেন সব বললাম, এইভাবেই আরতি করতে হবে, তারপর ভগবানের বিশ্রাম হবে। এরপর সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির ক্ষেত্রে আবার বিষয় রয়েছে। সন্ধ্যা আরতির ক্ষেত্রে কেন ভোগের কোনো বিষয় নেই, সন্ধ্যা আরতির ঠিক সময়ে আপনারা ভগবানের সেই গর্ভগৃহ মন্দিরে বসে আচমনাদি করে নিয়ে ভগবানের উদ্দেশ্যে আপনারা আরতি করতে পারেন। অনেকে মনে প্রশ্ন আসছে যে আমার কাছে যদি এতগুলি সামগ্রী না থাকে, জল শঙ্খ, চামর ব্যজন, ময়ূর পাখা, তাল পাখা, সেক্ষেত্রে আপনি দীপ ধূপ দিয়ে করুন। প্রদীপ একটা নিন, একটি ধূপ নিন, আর বেশি কিছু না থাকলেও প্রদীপ দিয়ে, অন্তত পক্ষে প্রদীপ দিয়ে আরতি করুন। আরতি করা নেই।
আর যদি এতগুলি সামগ্রী আপনার কাছে থাকে, অবশ্যই আপনি এতগুলি সামগ্রী দিয়ে করুন, কি ক্ষতি হয়েছে? যদি আপনার কাছে সময় থাকে, যদি আপনার কাছে সামগ্রী থাকে, আপনি ভগবানের সেবাটা নিষ্ঠাভাবেই করুন। এইভাবে আরতি বলছে, অনেকে ভাবছেন যে আরতির বুঝিয়ে অনেক কিছু মন্ত্র হচ্ছে, না, আরতির কোনো মন্ত্র নেই। ভগবানের নাম করতে করতে প্রভাতকালীন অর্থাৎ মঙ্গল আরতির সময় মঙ্গল আরতির সুর অনুযায়ী আপনি নাম করুন। মঙ্গল আরতি গান যদি আপনার মুখস্থ বা না জানা থাকে, সেক্ষেত্রে আপনি হরিনাম করুন। মধ্যাহ্ন সময়ের আরতির যদিও আপনার গান বা পদ মুখস্থ না থাকে, সেক্ষেত্রে আপনি হরিনাম করে করুন। সন্ধ্যা আরতির ক্ষেত্রে আপনার যদি প্রভুর ভালি গোড়া চাঁদের আরতি বনি, জয় জয় রাধেজিকে শরণত হারি, আরতি কিয়ে জয় জয় মদন গোপালকে, এগুলি যদি আপনার পদ পদাবলী মুখস্থ না থাকে, অবশ্য আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। যদি আপনাদের লাগে আপনারা কমেন্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে এই পদ পদাবলীগুলি দিয়ে দিতে পারবো, গ্রন্থে রয়েছে। তো এইগুলি যদি আপনার না থাকে, সেক্ষেত্রে হরিনাম করেও করতে পারেন, হরিনাম দ্বারাও আরতি করতে পারবেন। তবে এই সুরটা হবে প্রভাতকালীন মঙ্গল আরতির সময় মঙ্গল আরতির সুর, এবং মধ্যাহ্নকালীন আরতির সময় মধ্যাহ্নকালীন সুর, এবং সন্ধ্যা আরতির সময় সন্ধ্যাকালীন সুর। সন্ধ্যা আরতির পরে আপনারা তার কিছুকাল পরে হয়তো দেখা যাচ্ছে সন্ধ্যে, শীতের দিন তো সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায়, 5টা 6টা, আর গরমের দিন 7টা বেজে যায়, তো আরতি করলেন এবং 8টা 8:30টার মধ্যে ভোগ লাগিয়ে 9টার মধ্যে প্রভুকে বিশ্রাম দিতে পারবেন। আবার ঠিকভাবে আপনারা পরের দিন প্রভাতে প্রভুকে জাগরণ করবেন। এইভাবে আরতি করতে, আরতির বিশেষ কোনো নিয়মাবলী নেই, বিশেষ কোনো মন্ত্র নেই। পঞ্চপ্রদীপ দিয়ে যখন আরতি করবেন, সেখানে একটি তুলসী পত্র রেখে দিয়ে এস দীপ শ্রী গৌরাঙ্গায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ, এস ধূপ শ্রী গৌরাঙ্গায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ, এভাবে আপনারা একটু জলে ছিটা দিয়ে আপনারা মুদ্রা যদি জানা থাকে, মুদ্রা এভাবে মুদ্রা দ্বারা আপনারা দেখিয়ে দিলেন। বীজ মন্ত্র যদি থাকে, আপনারা 8 বার বা 10 বার বীজ মন্ত্র জপ করে নিলেন, সেটা দ্বারা আপনারা আরতি করবেন। এবং অবশ্যই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর সকলকে কিন্তু সেই আরতির তাপটা মস্তকে কিন্তু গ্রহণ করতে হয়, এবং জলসংখ্যের জলের ছিটা গ্রহণ করতে হয়। তো এই হচ্ছে আরতির নিয়ম, অনেকেরই হয়তো অজানা ছিল। আমি আশা করব যে ভগবানের কৃপায় যতটুকু তিনি উপস্থাপন করলেন, আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। অনেকেই হয়তো সময় পান না, অনেকেই মঙ্গল আরতি করার সময় পায় না, অনেকেই মধ্যাহ্ন আরতি করার সময় পান না, বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত থাকেন, অনেকেই সন্ধ্যা আরতিরও সময় পান না। তো আপনি কোনোটাই সময় পান বা না পান, যে কোনো একটি আরতি করুন কমপক্ষে। 8টি অষ্টকালীন আরতি তো আমাদের করা একান্তই প্রয়োজন, তবে যারা সময় পায় না তারা 3বার আরতি করে, এই মঙ্গল আরতি, মধ্যাহ্নকালীন আরতি এবং সন্ধ্যা আরতি। তার মধ্যেও যদি আপনারা 3টাও না করতে পারেন, একটি কমপক্ষে করুন। প্রভাতে তো সকলেই করতে পারেন, প্রভাতে তো সকলেই কোথাও যান না, খুব তাড়াতাড়ি উঠে আপনারা 5টা 5:30টার মধ্যে মঙ্গল আরতি করলেন, বা দুপুরে যারা বাড়িতে থাকেন তারা মধ্যাহ্ন আরতি করুন, বা কাজ থেকে যারা খুব বিকেলে ফিরে আসেন তারা সন্ধ্যা আরতি করুন। আরতি দর্শন করলে প্রেম লাভ হয়, ভক্তি লাভ হয়। তো আশা করব সকলের সামনে বিষয়টি ক্লিয়ার হয়েছে স্পষ্টভাবে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিন, সকলকে জানার সুযোগ করে দিন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে গিয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ।